আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অফুরন্ত অনুগ্রহের শুকর আদায় করি, যিনি প্রতিদিনকার মতো আজও আমাদেরকে ইসলামিক টিভি কর্তৃক আয়োজিত আজকের এই মহাজীবন অনুষ্ঠানে আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ করে দিলেন। এজন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, বিগত পর্বগুলিতে আমরা আলোচনা করেছি আজওয়াজে মুতাহহারাত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রা স্ত্রীগণের অন্তর্ভুক্ত প্রথম স্ত্রী উম্মাহাতুল মুমিনিন দের সেরা উম্মুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী নিয়ে আলোচনা করেছি এবং এরপরে তার সম্মানিতা কন্যাদের নিয়েও আমরা কথা বলেছি। আজ আমরা সেই ধারাবাহিকতায় আলোচনা করতে চাই যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী স্ত্রীগণের জীবনী নিয়েও আমরা কথা বলবো, যেহেতু তারা ছিলেন সমগ্র জগতের মোমেনদের সম্মানিতা মা। কিন্তু আমাদেরকে প্রথমেই বুঝে নিতে হবে যে ইসলামের কল্যাণকারিতা, ইসলামের সহমর্মিতা, উদারতা, মানবিকতা এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাফল্য যাদের চোখে বরদাস্ত হয় না, যারা সহ্য করতে পারেন না, তারা হুজুরের পুত পবিত্র চরিত্রের উপরে কলঙ্ক লেপন করতে গিয়ে তারা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বহু বিবাহ নিয়ে নানা রকমের কটূক্তি তারা করেছে বিভিন্ন সময়। এজন্য আমরা পরবর্তী স্ত্রীগণের জীবনী আলোচনা করতে গিয়ে আমরা প্রথমে পরিষ্কার করতে চাই যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু বিবাহের তাৎপর্য কী ছিল এবং তার বাস্তবতা কতখানি অর্থবহ ছিল, এ বিষয়ে আমরা আলোচনা রাখতে চাই। সম্মানিত ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত স্ত্রীগণ সম্পর্কে বলেছেন কোরআনে কারীমের ৩৩ নম্বর সূরা সূরাতুল আহজাব এর মধ্যে ৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীর স্ত্রীগণ হচ্ছে তোমাদের মা, তারা সকলেই আমাদের সম্মানিতা মাতৃস্নেহিয়া, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ হচ্ছেন আমাদের সম্মানিতা মা। রাসূলের বিবাহের ব্যাপারে আমাদের নিজেদের কোনো প্রশ্ন নাই, কিন্তু আমরা আলোচনা করছি তাদের উদ্দেশ্যে যে ইসলামের জঘন্যতম দুশমনেরা যারা নিজেরা কলঙ্কিত হয়ে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কলঙ্কিত করার জন্য চেষ্টা করেছে, তাদের কথার উপযুক্ত জবাব দানের জন্য আমরা এখন এই জবাব পেশ করছি এবং তাদের জবাবে যে সকল সরল মনা মুসলমানেরা বিভ্রান্ত হয়েছেন তাদের সঠিক সিদ্ধান্ত উপনীত হওয়ার জন্য এই আলোচনা রাখার ইচ্ছা আমাদের। আমরা জানি মাত্র কদিন আগেও যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রীদের নিয়েও অনেক বদনাম হয়েছে। স্যাটানিক ভার্সেস এই বইয়ের মধ্যে সারা পৃথিবীর জন্য আলোড়িত হয়েছে, কিন্তু আমরা তাদের সব কাজের জবাবে এটাই বলতে পারি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সমগ্র জগতের সর্বশ্রেষ্ঠতম ব্যক্তিত্ব এবং তার আদর্শ পেরিয়ে যাওয়ার ক্ষমতা জগতের কারো নাই, এটা প্রমাণিত সত্য। তিনি অন্যান্য চিন্তাবিদদের মতো বক্তব্য দিয়ে শেষ করেন নাই, বরং তার প্রতিটি বক্তব্যের বাস্তবায়ন করেছেন তিনি নিজের জীবনে। যে কারণে আমরা ইসলামের সৌন্দর্য ভালো লাগে না, তাদের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে কেউ যদি কখনো ঘৃণাবশত গোলাপের গায়ে কেউ যদি ছুঁড়ে দেয় কাদা ও ধুলো, গোলাপের দোষ কি বলো, ঘৃণিত পাপী সেই যে ধুলো ছড়ালো। সম্মানিত ভাই এবং বোনেরা, কোরআনে কারীম যেটাকে আমরা দেখি এটাই ছিল রাসূলের বাস্তব চরিত্র। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দূর থেকে কিছু সংখ্যক সাহাবারা এসে জিজ্ঞাসা করেছিলেন, আম্মাজান, আমরা তো হুজুরের কাছে সবসময় থাকতে পারি না, আপনি তো সর্বদাই থাকেন, আপনি মেহেরবানি করে একটু বলুন তো হুজুরের চরিত্রটা কি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন যে তোমরা কোরআন শরীফ পড়ো নাই? তারা বলেছিল, হ্যাঁ আমরা কোরআন শরীফ পড়ি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছিলেন, কোরআন যদি পড়ে থাকো তাহলে হুজুরের চরিত্র জানার জন্য আমার কাছে কেন এলে? কোরআন শরীফে যা পড়েছ
এর বাস্তব নমুনা হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন হচ্ছে নিষ্প্রাণ একটি বইতে লেখা বস্তু, যা স্থির থাকে, আর এটার চলচ্চিত্র, এর জীবন্ত চলচ্চিত্র হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা অত্যন্ত মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি, তাহলে এই কথাগুলি আমাদের হৃদয়ঙ্গম করতে সুবিধা হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সৃষ্টি করে বিভ্রান্তকারীরা, মতলববাজিরা মুসলমানদের ভিতরে বিভ্রান্ত সৃষ্টির প্রচেষ্টা করেছে, সেই বিষয়ক আলোকপাত আমরা করি। আমরা সকলেই জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা প্রকৃতপক্ষে চিনতে পেরেছে, তারা তার সত্তার বিরুদ্ধে, তার ব্যক্তিত্বের বিরুদ্ধে এরকম কথা বলার সম্ভবপর নয়। হযরতের প্রতি এত বড় নিষ্ঠুর আঘাত তারা করেছে, অথচ সততা, নিষ্ঠা, পবিত্রতা ছিল যার চরিত্র এবং জীবনের একমাত্র ভূষণ। ছলনা, প্রবঞ্চনা, মিথ্যা, শঠতা, এই সমস্ত জিনিসকে যিনি সর্বাপেক্ষা ঘৃণা করে চলেছেন আজীবন, এবং তিনি ইসলামিক এই মহান আদর্শ এবং নীতির জন্য যিনি জীবন পণ করে শত দুঃখ দৈন্য, আপদ বিপদকে হাসি মুখে যিনি বরণ করে নিয়েছিলেন, এবং তার সমগ্র জীবন ব্যাপী ছিল সাধনা, সংযম, মিতাচার, আর তিনি হবেন কামুক, তিনি হবেন লম্পট, তিনি হবেন কপট, এটা কখনোই সম্ভবপর নয়। তারা বলেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চয় কামুক ছিলেন, যে জন্য এরকম কাজ তিনি করেছেন। নাউযুবিল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, যে ব্যক্তি কামুক হয়, সে শুধু কামুকই হয় না, অবশ্যম্ভাবী রূপে তার চরিত্রে আরো কিছু আবর্জনা এসে মেশে। যেমন আমরা জানি যে ব্যক্তি কামুক অথবা লম্পট হয়, তার মনের গতিও সেরূপ হয়। লম্পটটা কখনো একা আসে না, আর অনেককেই সাথে নিয়ে আসে। তাই আমরা দেখি যে লম্পট হবে সে বিলাসী হবে, সে মিথ্যাবাদী হবে, সে ভোগলিপ্সু হবে, সে অত্যাচারী হবে, সে নিষ্ঠুর হবে, সে জালিম হবে, সে ছলনাময়ী হবে, সে পানাসক্ত হবে, সে চরিত্রহীন হবে, এবং অনিবার্যভাবে সে ধর্ম বিমুখ হবে। এটাই হচ্ছে বাস্তবতা। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাহারা লম্পট বলবেন, তাদেরকে তো প্রমাণ করতে হবে যে তিনি মিথ্যাবাদী ছিলেন, তিনি ভোগবিলাসী ছিলেন, তিনি অত্যাচারী ছিলেন, তিনি বদমাইশ ছিলেন, তিনি ধর্মবিমুখ ছিলেন, কিংবা পানাসক্ত ছিলেন। হযরতের জীবন হতে কেউ এসব সংক্রান্ত একটি কলঙ্কের ছিটা ফোঁটাও আরোপ করতে পারে, এরকম দুঃসাহস অথবা এরকম সামর্থ্য কারো নাই। সম্মানিত ভাই এবং বোনেরা, লাম্পট্য এবং কামুকতা হচ্ছে যৌবনের সহচর। কাজেই হযরতের যৌবনকাল কেমন করিয়া কাটল, সেদিকে একটু আমরা নজর দেই। সাধারণত 40 বছর বয়স পর্যন্ত মানুষের ভিতরে কাম প্রবৃত্তি প্রবল থাকে। এই সময়টাই মানুষের পদস্খলনের জন্য সময়। কিন্তু হযরতকে আমরা এ সময় কোন রূপে দেখতে পাই? 25 বছর বয়সে তিনি বিবাহ করলেন 40 বছরের এক প্রৌঢ়া মহিলাকে, এবং একাদিক্রমে দীর্ঘ 25টি বছর পর্যন্ত একনিষ্ঠভাবে তিনি এই বর্ষীয়সী স্ত্রীর সঙ্গে কাল কাটালেন। 65 বছর বয়সে বিবি খাদিজার রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়। হুজুরের বয়স তখন 50 বছর। অতএব জীবনের প্রথম 50 বছর তিনি কাটালেন বিগত যৌবনা এক প্রৌঢ়া নারীর সাথে। এটাই কি লাম্পট্য এবং কামুকতার লক্ষণ? এরপর তিনি এই বিবাহের পর কি করলেন? 35 বছর হওয়া মাত্রই তিনি চলে গেলেন হীরা গুহায়। সেখানে তিনি ক্রমাগত এক সাধনায় লিপ্ত হলেন। 40 বছর বয়সে তিনি নবুয়ত লাভ করেন। তখনও তিনি বাইরের সকল চিন্তা ভুলে সত্য প্রচারে ব্যাকুল হলেন। গৃহ সুখ বিসর্জন দিয়ে শত অত্যাচার, নিন্দা, নিপীড়ন, অপমান সহ্য করে তিনি সত্যের পতাকা বহন করে এগোলেন। এই মহৎ জীবনের সাথে ভোগবিলাসের সামঞ্জস্য কোথায়? সম্মানিত বিবেকবান ভাই এবং বোনেরা, বিবি খাদিজা ছাড়াও হযরত আরো 12টি বিবাহ করেছেন। সবগুলি বিবিকে বিবাহ করেছিলেন তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর পর, অর্থাৎ তার নিজের 51 বছর বয়স থেকে 63 বছর বয়সের মধ্যে। তাহলে কি দেখা যাচ্ছে? জীবনের শেষ 13 বছরের মধ্যেই তার চরিত্রের এই লাম্পট্য কামুকতার দোষ দেখা গেল। মানুষের কাম প্রবৃত্তি এবং ভোগ লালসা প্রশমিত হয়ে মানুষ যে বয়সে আরো পরেশগার হয়, যে বয়সে ইন্দ্রিয় বিমুখ হয়, চরিত্র যখন অধিকতর নির্মল,
জ্যোতির্দীপ্ত হয়, ঠিক সেই সময় তিনি হলেন লম্পট কামুক, ঠিক শতধিক নিন্দুকদের কথার প্রতি। সম্মানিত ভাই এবং বোনেরা, তিনি 25টি বছর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে হাসি মুখে সংসার করেছেন। এরপর তার অবস্থা কি হলো? একদিকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে রেখে গেলেন, তখন রাসূলের কাছে তার এতিম সন্তানগুলি, তাদেরকে নাবালিকাই বলতে হয়, এরকম বয়সের তারা, একদিকে বাইরের শত ব্যস্ততা, অপরদিকে গৃহের এই কাজ তিনি সামলাবেন কি করে? তখন তো তার গৃহে দায়িত্বশীলা কোনো মহিলা তো তখন নাই। একদিকে দিনী কাজের দায়িত্ব হিসাবে তাকে তার অভিজ্ঞতার বাইরে কঠিন ময়দানকে মোকাবেলা করতে হচ্ছিল। এরকম পরিস্থিতিতে তিনি পেরেশান হয়ে পড়তেন, কারণ ছোট ছোট বাচ্চারা মাহারা, তাদের কান্না, তাদের প্রয়োজনীয় বিষয়, যাদের সন্তান আছে তারা বুঝবেন। এরকম অবস্থা, তখন তিনি একদিকে ঘরেও শান্তি নাই, বাইরেও শান্তি নাই। খাদিজার বিদায়, মানুষের বদনাম, অত্যাচার, অবিচার, এরপরে গৃহে বাচ্চাগুলা, মাতৃহারা বাচ্চাগুলার এই অসহায় অবস্থা হুজুরকে অত্যন্ত বেদনার্ত করে তুলত। এরকম অবস্থায় হুজুরের এক সম্মানিয়া সাহাবী, মহিলা সাহাবী, তিনি এসে হুজুরকে বললেন যে এইভাবে তো সময় কাটতে পারে না, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিদায়ের পর আপনাকে অত্যন্ত বিমর্ষ দেখি। হুজুর তখন বলেছিলেন যে ছোট ছোট সন্তানগুলির দিকে তাকালে খুব কষ্ট হয়, এদিকে বাইরের ময়দানের দাবি, এখন আমি কি করব? এরকম পরিস্থিতিতে তিনি সেই মহিলা সাহাবীর অনুরোধে একটি বিবাহ করেছিলেন, অথচ সেই মহিলাটি ছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাইতেও বয়স্ক। তার নাম ছিল সাউদা বিনতে জামআ রাদিয়াল্লাহু তাআলা আনহা। একদিকে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেও ছিলেন অসহায়া, অপরদিকে হুজুরের এই অসহায় মুহূর্তে তিনি সাংসারিক কাজ গুছিয়ে দেওয়ার জন্য তার ঘরে এসেছিলেন। সম্মানিত ভাই এবং বোনেরা, এটাই কি কামুকতা এবং লাম্পট্যের নমুনা? এবং তিনি পরবর্তীতে 4টি বছর পর্যন্ত এই বৃদ্ধা রমণীর সাথে কাল কাটিয়েছেন। যদিও সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ের পরই আমাদের আম্মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিয়ে হয়, কিন্তু তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাত্র 6 বছরের মেয়ে, এবং তিনি তার 9 বছরে, অর্থাৎ 4 বছর পর তিনি সংসারে এসেছিলেন। তাহলে এই 4 বছরের মধ্যে কি এমন ঘটল, তাহলে আমাদের বুঝতে হবে, এবং তিনি এখানেই সন্তুষ্ট ছিলেন। সুতরাং আমরা এর দ্বারা বুঝতে পারছি যে রাসূলের বহু বিবাহের মধ্যে কোনো রকমের লাম্পট্য নাই, কাপট্য নাই। এক সুমহান আদর্শ ও প্রেরণায় উদ্বুদ্ধ হয়েই তিনি এতগুলি বিবাহ করেছিলেন। নিছক মানব কল্যাণের প্রেরণা এবং তাগিদেই তাকে অসময়ে এতগুলি বিবাহ করিতে হয়েছিল, অন্য কোনো উদ্দেশ্য এর মাঝে ছিল না। আমরা আমাদের আলোচনায় এটা স্পষ্ট করব, আমাদের মনে রাখতে হবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মানব জাতির আদর্শ। আল্লাহ পাক নিজে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য মহত্তম আদর্শ রয়েছে আমার রাসূলের মধ্যে, সেটাকে গ্রহণ করে নাও। একটু দেখি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিয়েগুলো করেছিলেন, তখন হুজুরের বয়স কত ছিল? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন বিধবা, এবং তাকে যখন বিয়ে করেছিলেন তার বয়স ছিল মাত্র 25। এরপর সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বর্ণনা এসছে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল তখন 70 বছর, এবং তিনি ছিলেন বিধবা। হুজুরের বয়স ছিল তখন 51 বছর। হিজরতের 3 বছর আগে এই বিবাহ অনুষ্ঠিত হয়েছিল। এরপর তিনি বিয়ে করেছিলেন উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, এটাও হিজরতের 3 বছর আগে। হুজুরের বয়স তখন 52 বছর। এরপর হযরত হাফসা বিনতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন বিধবা, তাকে বিয়ে করেছিলেন 3য় হিজরির শাবান মাসে। হুজুরের বয়স তখন 54 হয়ে গিয়েছে। এরপরে জয়নাব বিনতে খুজাইমা, ইনিও বিধবা, হুজুরের বয়স তখন ছিল 55 বছর। উম্মে সালমা, তিনিও ছিলেন বিধবা, এটাও এ বিয়ে হয়েছিল 4র্থ হিজরির শাওয়াল মাসে। মনে রাখতে হবে, একদিকে চলতেছে প্রচণ্ড যুদ্ধ এবং বিরোধিতা, এই রকমের সমস্যা সংকুল প্রতিকূল পরিস্থিতিতে এই বিবাহ তেমন কোনো আনন্দের বিষয় নয়, এটা ছিল একটি দায়িত্বের অন্তর্ভুক্ত। তিনি মানুষ হিসেবে বিয়ে করেন নাই, নবুয়তের এক গুরুভার যে দায়িত্ব তার প্রতি অর্পিত ছিল, সে দায়িত্ব পালনের সহায়ক মনে করেই তিনি এই বিবাহগুলো করে তার দূরদর্শিতার পরিচয় দিয়েছিলেন। হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন তারই পালিত পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর
তালাকপ্রাপ্তা স্ত্রী তাকে বিয়ে করেছিলেন নিজের ৫৬ বছর বয়সে। এরপরে জুয়াইহেরা, তিনি ছিলেন বনি মুস্তালিক গোত্রের বিধবা নারী। তাকে যখন বিয়ে করেন তখন তার বয়স হয়েছিল ৫৬ বছর। এরপর ইহুদি মেয়ে বিধবা, ইহুদি গোত্রের প্রধান বনি কুরাইজা যে গোত্র, তার প্রধানের মেয়ে রাইহানা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছিলেন ৫৭ বছর বয়সে। এরপরে তিনি বিবাহ করেছিলেন তার দাওয়াতের জবাবে, দ্বীনি দাওয়াতের জবাবে মিশর সম্রাট মুকাউকিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠিকে সম্মান করে তিনি হুজুরের দরবারে উপঢৌকন পাঠিয়েছিলেন, এবং সেই উপঢৌকনের ভিতরে তিনি মারিয়া নামে এক সুন্দর নারীকে পাঠিয়েছিলেন, যিনি ছিলেন বিধবা। তখন হুজুরের বয়স সেই সম্রাটের, সেই রাজার এই উপঢৌকনকে সম্মান দিয়েই তিনি বিয়ে করেছিলেন। তখন তার বয়স ছিল ৫৭ বছর। এরপরে বিধবা ইহুদিনী কিনানার স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা খাইবার বিজয়ের পর বন্দিনী হয়ে এসেছিলেন। তখন হুজুর তাকে দাসত্ব থেকে মুক্ত করে তিনি তার সম্মতি নিয়েই বিবাহ করেছিলেন। তখন হুজুরের বয়স ছিল ৫৮ বছর। এরপরে ইসলামের মারাত্মক দুশ্মনের শীর্ষ ব্যক্তি ছিলেন আবু সুফিয়ান। তার কন্যা উম্মে হাবিবাকে বিবাহ করেছিলেন, যিনি ছিলেন বিধবা আগে থেকেই। আবু সুফিয়ানের কন্যা হযরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছিলেন ৭ম হিজরি। হুজুরের বয়স তখন ছিল ৫৮ বছর। এরপরে বৃদ্ধা বিধবা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে তার চাহিদা অনুযায়ী তার প্রস্তাবেই হুজুর সাড়া দিয়ে বিয়ে করেছিলেন ৭ম হিজরির শাওয়াল মাসে। হুজুরের বয়স তখন হয়েছিল ৫৯ বছর। এই তালিকা থেকে বোঝা গেল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া অবশিষ্ট সকলেই ছিলেন বিধবা। কাজেই একথা নিশ্চিত যে এই বিবাহগুলো আর যাই হোক কামুকতা কিংবা বিলাসিতা নয়। আমরা এরপরে বিস্তারিত আলোচনা করব। আমরা আগেই বলেছি হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আমাদের জন্য পরিপূর্ণ আদর্শ। কিয়ামত পর্যন্ত তার আদর্শের এই প্রতিচ্ছবি অবিকল একই হয়ে থাকবে, এবং তিনি ছিলেন পরিপূর্ণ মানবীয় জীবন আদর্শের পূর্ণ প্রতীক। সাহাবীদের জীবন এবং স্ত্রী পুত্র পরিজন বর্গের জীবনের মধ্যে তিনি আমাদের জন্য যাবতীয় আদর্শ রেখে গিয়েছেন। বিভিন্ন আদর্শ স্থাপনের জন্য তাকে আমরা বিভিন্ন রূপে আত্মপ্রকাশ করতে দেখতে পাই। বিবাহের ব্যাপারেও তাই বিভিন্ন আদর্শ উপস্থাপনের জন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতগুলো বিবাহ করতে হয়েছে। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা একে একে এই সমস্ত পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরব। আপনারা মনে রাখার চেষ্টা করুন। মনে রাখার জন্য কাগজ কলমের আশ্রয় আপনারা নিতে পারেন। এগুলো দিয়ে যাতে আপনাদের মনে থাকে, আমরাও এটা আশা করি, যাতে ইসলামের স্ত্রীবৃদ্ধি দেখে যাদের সহ্য হয় না তাদের কথাগুলির জবাব, দাঁত ভাঙা জবাব যেন আমরা দিতে পারি, এবং আমাদের মধ্যে যাদের মন সন্দেহে ডুবে আছে তারাও যেন সন্দেহমুক্ত হতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা বলেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মানবতার পরিপূর্ণ আদর্শ। তার একটি ছোট্ট জীবন ছিল। এই ছোট্ট জীবনে তাকে ব্যাপক আদর্শের রূপায়ণ করতে হয়েছে। এজন্য তার জীবনে নানা রকমের বর্ণ রঙিন হয়ে তার জীবনে এসে, যেমন তিনি বহুবিবাহ কেন করেছেন আমাদের মনে রাখতে হবে। একটি বিষয় হচ্ছে, নবীর দায়িত্ব হচ্ছে অসভ্য বর্বর একটি জাতিকে সভ্যতার নিগড়ে আবদ্ধ করা। অসংগঠিত উচ্ছৃঙ্খল একটি জাতিকে নিয়মতান্ত্রিকতার মধ্যে আনা ছিল তার দায়িত্ব, এবং এই জাতিটিকে তিনি সুসভ্য, সংস্কৃতিবান, পরিচ্ছন্ন একটি জাতিতে পরিণত করবেন। এই উদ্দেশ্য পূরণার্থে শুধুমাত্র পুরুষদেরকেই প্রশিক্ষণ তার উদ্দেশ্য ছিল না, পাশাপাশি একই গুরুত্ব নিয়ে নারীদেরকেও প্রশিক্ষণ দান করা তার নবুয়তের দায়িত্বের অন্তর্ভুক্ত ছিল। কিন্তু যে সভ্যতা তিনি পৃথিবীতে বিনির্মাণ করতে চান, সেই সভ্যতার দৃষ্টিতে নারী পুরুষের অবাধ মেলামেশা ছিল সম্পূর্ণ নিষিদ্ধ। সুতরাং তিনি কি সেই সভ্যতার বিধানকে লঙ্ঘন করে নারীদের সঙ্গে অবাধ মিশবেন? তা তার সত্তার জন্য মোটেই সমীচীন ছিল না। যার কারণে নারীদেরকে সুসভ্য, যোগ্যতা সম্পন্ন, আদর্শবতী হিসাবে গড়ে তোলার জন্য, তার অন্য নারীদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য তার সামনে শুধু একটি মাত্র পথ খোলা ছিল। সেই পথটি অবলম্বন করা ছাড়া আর কোনো পথ ছিল না। তা হচ্ছে তিনি যাদেরকে যোগ্য মনে করবেন তার এই কাজের জন্য, তাদের মধ্য থেকেই তিনি তাদেরকে বিয়ে করে নেবেন।
এবং তাদেরকে তিনি সর্বপ্রথম তার নিজের সাহচর্য থেকে তাদেরকে প্রশিক্ষণ দান করবেন। যা তিনি পৃথিবীকে বানাতে চান, যেভাবে তিনি মানবতাকে গড়তে চান, তাদেরকে তিনি আগে প্রশিক্ষণ দিবেন এবং এরপর তাদের মাধ্যমে তিনি অন্য নারীদেরকে প্রশিক্ষণ দিবেন। এছাড়া আর দ্বিতীয় কোনো পথ তার সামনে খোলা ছিল না। যার কারণে তাই তিনি মহিলা মহলে এই কাজের জন্য তিনি যা করলেন, তিনি বিভিন্ন বুদ্ধিবৃত্তিক যোগ্যতা সম্পন্নদেরকে বেছে নিলেন, বিভিন্ন বয়সের নারী বেছে নিলেন এবং যাদেরকে তিনি সরাসরি প্রশিক্ষণ দিয়ে তিনি ময়দানে নামালেন। তাদের ভিতরে কিশোরী ছিল, যুবতী ছিল, প্রৌঢ়া ছিল, বৃদ্ধা ছিল। এদেরকে দিন, নৈতিকতা, কৃষ্টি সংস্কৃতির নবতর নীতিমালা তিনি শিক্ষা দিয়ে তাদেরকে ময়দানে অন্য মানুষকে শিক্ষার জন্য নিয়োজিত করলেন। এছাড়াও তাকে জাহিলি জীবন ব্যবস্থার অবসান ঘটিয়ে ইসলামী সভ্যতা, কৃষ্টি, তামাদ্দুনকে গড়তে হবে। সেজন্য অন্য একটি জাহিলি সমাজ ব্যবস্থার সাথে ইসলামী সমাজ ব্যবস্থার সংঘর্ষ ছিল একেবারে অনিবার্য। কিন্তু তিনি ছিলেন মনুষ্যত্ব, মানবতা এবং রহমতের এক বিমূর্ত প্রতীক। তিনি চাইতেন সংঘর্ষ এড়িয়ে যেতে। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব ছিল অসভ্য বর্বর একটি জাতিকে শিক্ষা ও প্রশিক্ষণ দিয়ে সুসভ্য, সংস্কৃতিবান, পরিচ্ছন্ন একটি জাতিতে পরিণত করা, এই উদ্দেশ্য মানব জাতির আরেকটি অংশ নারী জাতিকেও সুশিক্ষা প্রদানের প্রয়োজন রয়েছে। কিন্তু তিনি যে সভ্যতা বিনির্মাণ করতে চান, তার দৃষ্টিতে নারী পুরুষের অবাধ মেলামেশা নিষিদ্ধ ছিল। সুতরাং এই বিধানকে লঙ্ঘন করে নারীদের সাথে সহজ মেলামেশা করে তিনি তাদেরকে শিক্ষা দিবেন, এরকম সুযোগ ছিল না। এজন্য তার জন্য একটিমাত্র পথই খোলা ছিল যে তিনি মহিলা মহলের ভিতর থেকে যোগ্যতা সম্পন্ন, প্রতিভা সম্পন্ন, মর্যাদা সম্পন্ন ব্যক্তিদের মধ্য থেকে তিনি বিয়ে করে নেবেন এবং তাদের মাধ্যমে যুবতী, প্রৌঢ়া, বৃদ্ধা, নানা শ্রেণীর মহিলাদেরকে ইসলামের এই নবতর শিক্ষার প্রশিক্ষণ দিবেন। এই উদ্দেশ্যের কারণেই তাকে বহুবিবাহ করতে হয়েছে। আরেকটি কথা আমরা বলেছিলাম যে তিনি যেহেতু মানব জাতির পরিপূর্ণ আদর্শ, একটি ছোট্ট জীবনে তাকে এই ব্যাপকতর আদর্শের প্রস্ফুটন করার দায়িত্ব ছিল। এটা করতে হলেও বহুবিবাহ তার করার প্রয়োজন হয়েছে। এছাড়াও তিনি যে ইসলামী সুসভ্য জীবন বিধান নিয়ে আসছিলেন, তার সঙ্গে জাহিলি জীবন ব্যবস্থার সংঘর্ষ, সংঘাত ছিল অনিবার্য। যেহেতু তার আনিত ইসলাম আগমনের পূর্বেই আরব জাতির মাঝে জাহিলি জীবন ব্যবস্থা প্রচলিত ছিল, তিনি সেটাকে সরিয়ে সেখানে ইসলামী জীবন ব্যবস্থাকে পরিপূর্ণরূপে কায়েম করবেন, এটাই ছিল তার দায়িত্ব। কিন্তু তিনি ছিলেন রাহমাতুল লিল আলামিন। তিনি মানুষের সঙ্গে সংঘর্ষ এড়িয়ে চলতে চাইতেন। সংঘর্ষ করা তার কোনো মতেই ইচ্ছা ছিল না। সুতরাং এই জাহিলি ব্যবস্থাকে অপসারণ করে সেখানে ইসলামী ব্যবস্থা কায়েম করতে হলে একটি কাজের প্রয়োজন ছিল। যেহেতু সেই সমাজ ছিল এমন একটি সমাজ যেখানে গোত্রবাদ, গোত্রের মধ্যে তারা সবৈক্যবদ্ধ থাকত। এজন্য তার জন্য দায়িত্ব ছিল যে সংশ্লিষ্ট গোত্রের অন্তর্ভুক্ত গুরুত্বপূর্ণ কোনো নারীকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে সেই গোত্রের সাথে তার সম্পর্ককে সুন্দর করে নেওয়া। এই অবস্থায় বিবাহই ছিল বহুবিধ বন্ধুত্বকে পাকাপোক্ত করে, প্রতিষ্ঠিত করে, বহুতর শত্রুতাকে নির্বাপিত করার সম্মানজনক মাধ্যম। তাই তিনি তাদের ব্যক্তিগত গুণাবলীর সাথে মর্যাদার প্রভাবটাও বিবেচনা করে বিয়ে করেছিলেন। যেমন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করে তিনি আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম এর সঙ্গে তার নিজের সম্পর্ককে আরও পাকাপোক্ত, আরও মজবুত করে নিয়েছিলেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরা ছিলেন এমন পরিবারের সদস্যা যে পরিবারের সঙ্গে সংশ্লিষ্টতা ছিল আবু জাহেল এবং খালিদ বিন ওয়ালিদের পরিবারের সঙ্গে। সুতরাং এই গোত্রভুক্ত রমণীদেরকে তিনি বিয়ে করে তাদের বিরোধিতার মাত্রাকে তিনি কমায় দিয়েছিলেন। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন হযরতে খালিদ বিন ওয়ালিদের খালা। তাকে বিবাহের মাধ্যমে তিনি খালিদকে পেয়েছিলেন। এরপর আমরা জানি ইসলামের মক্কি জীবন এবং মাদানী জীবনের মক্কা বিজয় পর্যন্ত
মারাত্মক শত্রুতার নেতৃত্ব দিয়েছে আবু জেহেলের সঙ্গে এবং পরবর্তীতে একাই আবু সুফিয়ান। সুতরাং আবু সুফিয়ানকে এই সমস্ত বিরোধিতার ময়দানে দুর্বল করে দেওয়ার জন্য প্রয়োজন ছিল তার সঙ্গে আত্মীয়তার। এজন্য তিনি তার বিধবা কন্যা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করে আবু সুফিয়ানকে নরম করে ফেলেছিলেন, যার কারণে এই বিবাহের পর আবু সুফিয়ান আর কখনো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোকাবেলায় অস্ত্র ধারণ করে নাই। এরপরে হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে জুয়াইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং রাইহানা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরা সকলেই ছিলেন ইহুদি পরিবারের মেয়ে। এদেরকে মুক্ত করে বিয়ে করলে ইহুদিদের অপতৎপরতাও স্তিমিত হয়ে পড়ে। কারণ সে যুগে আরবীয় রীতি ছিল এই, যার সাথে কোনো গোত্রের মেয়ের বিয়ে হতো তাকে কেবল তার পরিবারই নয় বরং সমস্ত গোত্রই সেই জামাতাকে নিজেদের জামাতা মনে করত এবং তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করাকে তারা নিতান্তই লজ্জাজনক কাজ বলে মনে করত। একদিকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কৌশল অবলম্বন করেছিলেন, তিনি মানবতাকে ভালোবেসেই করেছিলেন। আর যেহেতু তিনি ছিলেন প্রেম ভালোবাসার বিমূর্ত প্রতীক, তিনি ছিলেন রাহমাতুল লিল আলামিন, তাকে যারা আঘাত করেছে তাকে শেষ করে দিতে চেয়েছে, তিনি কখনো তাদের জন্য বদদোয়া করেন নাই। বরং আমরা দেখতে পাই তায়েফে, উহুদে যখন তাকে আঘাতের পর আঘাতে জর্জরিত করে দেওয়া হয়েছে, তখনও তিনি বলেছেন, আল্লাহ পাক, হে আমার রব, এরা বোঝে নাই যে আমি তোমার নবী। এরা না বুঝে না শুনে আমাকে যে আঘাত করেছে, এজন্য এদের প্রতি তোমার আযাব নাজিল করো না এবং তাদেরকে তুমি বোধ দাও, তাদের বোঝার ক্ষমতা দাও। এভাবে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন। সুতরাং আমরা তার হৃদয়ের এই মানবিক পরিচয় আমরা লাভ করি যে তিনি চেয়েছিলেন ভালোবাসা দিয়ে, উদারতা দিয়ে মানুষকে আপন করে নেওয়া। তাই তিনি এ কাজ করেছিলেন যে সম্মান দিয়ে, প্রেম দিয়ে কোনো জ্ঞানী দুশ্মনকে এমনভাবে জয় করার দৃষ্টান্ত আর কোথাও আমরা পাই না। মনুষ্যত্বের কত বড় আদর্শ এইখানে, সম্মানিত ভাই এবং বোনেরা। সুতরাং এক ব্যাপক মানবতাবোধ এবং রাজনৈতিক দূরদর্শিতাই ছিল এই সকল বিবাহের উদ্দেশ্য। এছাড়াও সেই জামানায় নারীদের খুবই অবমাননা ছিল, নারীদেরকে মর্যাদা দেওয়া হতো না কোনো ক্রমেই না। সেই সমাজে তিনি নারীত্বের মর্যাদা প্রতিষ্ঠিত করেছিলেন। অপরদিকে বিধবা মহিলাদেরকে তো মর্যাদার নামগন্ধই তাদের ছিল না, তাদেরকে পদে পদে হেয় করা হতো, অপদস্থ করা হতো। সেই সমাজে তিনি বিধবাদেরকে নিজের বিবাহ বন্ধনে আবদ্ধ করে সংশ্লিষ্ট জাতির সামনে তথা মানব জাতির সামনে তিনি আদর্শ দেখিয়েছিলেন যে বিধবারা অপাঙ্ক্তেও নয়, তাদের মর্যাদা আছে, মান সম্ভ্রম আছে, তাদেরকে সম্মান দিতে হবে। এটা করতে গিয়ে তিনি সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জয়নাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং উম্মে সালামাকে তিনি বিবাহ করেছিলেন। বিভিন্ন ধর্মাবলম্বীদের মাঝে তাদেরকে নিকটে আনার জন্য তাদের কন্যাদেরকেও তিনি বিয়ে করেছিলেন। ইসলাম কোনো মতাদর্শের পতাকাবাহীদেরকে ঘৃণা করে না, এ যে পাপীকে ঘৃণা করে না, এর সাথে বিরোধ হচ্ছে পাপের, বিভ্রান্তির, মিথ্যার, শঠতা, প্রবঞ্চনার। এই প্রমাণ তিনি করেছেন, যে জন্য তিনি খ্রিস্টানদের মধ্য থেকে মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছিলেন, ইহুদিদের মধ্য থেকে সাফিয়া, রাইহানা রাদিয়াল্লাহু তাআলা আনহাদেরকে বিবাহ করেছিলেন। এর মধ্য দিয়ে তৎকালীন পৃথিবীর ইহুদি এবং খ্রিস্টানদের জন্য তার হৃদয় দুয়ারকে তিনি উন্মুক্ত করে দিয়েছিলেন, যাতে কোন রকম বিদ্বেষ যেন তাদের হেদায়েত প্রাপ্তির মাঝে প্রতিবন্ধক হয়ে না দাঁড়ায়। এবং তিনি পরিবার পরিজনের মধ্যে ঘনিষ্ঠতা বৃদ্ধির জন্য তিনি তার সম্মানিত গুরুত্বপূর্ণ সাহাবীদের মধ্য থেকে, যারা পরবর্তীতে খোলাফায়ে রাশিদিন হিসাবে মুসলিম জাহানকে অলঙ্কৃত করেছিলেন, তাদের দুজনকে নিজের কন্যা দিয়ে এবং আরো দুজনের কন্যাকে নিজের স্ত্রীত্বে এনে তিনি আপন পরিবার পরিজনদের মধ্যে সম্পর্ককে গভীর করে তুলেছিলেন। এছাড়াও তাকে অনুরোধ রক্ষা করেও বিবাহ করতে হয়েছে। অনেক স্ত্রীলোক নিজের ইচ্ছা করে নবীর সহধর্মিণী হওয়ার জন্য লালায়িত ছিলেন। তারা ইহকাল ও পরকালে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্যে কাল কাটাতে চেয়েছিলেন। কাজেই বিবাহ করেই হুজুরকে তাদের আন্তরিক বাসনাকে কবুল করতে হয়েছিল। এক্ষেত্রে আমরা দেখতে পাই
হযরতে বিবি সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এভাবেই এসেছিলেন। 7ম হিজরির শাওয়াল মাসে তিনি খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর খালা মাইমুনাকে বিয়ে করে তিনি নিজের আশ্রয়ে নিয়েছিলেন। সম্মানিত ভাই এবং বোনেরা, এছাড়াও তাকে সামাজিক কুসংস্কারের মূলোৎপাটন করতে হয়েছে। সমাজের কার্যকর সংশোধন, জাহিলি রীতিনীতি রেওয়াজের উৎখাতকরণ, নির্মূলকরণ, এটাও ছিল তার নবুয়তের অন্যতম দায়িত্ব। এই দায়িত্ব পালন করতে গিয়ে তাকে বিবাহ করতে হয়েছে, কারণ সেই সময় আরব জাহিলিয়াতে মৌখিক সম্বন্ধকে গুরুত্ব দেওয়া হতো। যেমন কারোর সাথে মা পাতানো, কারোর সাথে পিতা পাতানো, ভাই পাতানো, বোন পাতানো, কন্যা পাতানো, এরকম ছিল। এরকম রীতি আমাদের সমাজেও এখনো রয়েছে। এই যে কুপ্রথা, এই প্রথার কারণে অনেকেই তারা পিতা, ভ্রাতা, মাতা, ধর্মমা এগুলো পাতানোর কারণে বিবাহ শাদীর ব্যাপারে অনেক কুসংস্কার প্রতিবন্ধক হয়ে দেখা দিত। এই কুপ্রথার উচ্ছেদ সাধনের জন্যই তিনি তার পালিত পুত্র হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তার তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিবাহ করতে তিনি বাধ্য হন। তালাক দেওয়া মহিলাদেরকে সে জামানায় কেউ বিয়ে করত না। সুতরাং তাদেরকে বিয়ে করতে হলে ইসলামী প্রথা অনুসারে কিরূপভাবে বিয়ে করতে হয় সে আদর্শ প্রদর্শন করা প্রয়োজন ছিল। সম্মানিত ভাই এবং বোনেরা, কাজেই এটা বলা যেতে পারে যে হযরতের স্ত্রী সংখ্যা 13 জন হলেও মূলত তারা সংখ্যায় এক। 13 জনকে মিলিয়ে যে নারী মূর্তি, হুজুর ছিলেন তাদেরই স্বামী। এক স্ত্রী বিবাহ করলে এ সমস্ত আদর্শ আমরা কোথায় পেতাম? এছাড়াও তার মৌলিক আদর্শের পরিপূর্ণতা সাধনের জন্য তাকে এই বিয়েগুলো করতে হয়েছে। আদর্শের পরিপূর্ণতার খাতিরেই এতগুলি বিভিন্ন প্রকৃতির নারীদেরকে বিবাহ করতে তিনি বাধ্য হন। এক স্ত্রীর দ্বারা বিভিন্ন আদর্শ দেখানো কিরূপে সম্ভব হবে? যদি শুধু তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করতেন, তবে আমরা কুমারী স্ত্রীর সঙ্গে স্বামীর ব্যবহার কিরূপ হবে এটা আমরা জানতে পারতাম না। যদি শুধু কুমারী আয়েশাকেই তিনি বিবাহ করতেন, তবে বিধবা ও বৃদ্ধা স্ত্রীর প্রতি স্বামীর ব্যবহার কিরকম হবে সেটাও আমরা জানতে পারতাম না। যদি তিনি শুধুমাত্র নিজ গোত্রের, নিজ ধর্মের লোকদেরকেই তিনি শুধুমাত্র বিবাহের জন্য বেছে নিতেন, তবে ভিন্ন গোত্র এবং ভিন্ন ধর্মাবলম্বীদেরকে বিয়ে করে তাদের সাথে কি ব্যবহার করা যায় এটা আমরা জানতে পারতাম না। শুধু যদি সম্ভ্রান্ত বংশ হতে বিবাহ করতেন, তবে কৃতদাসীকে যে বিবাহ করা যায়, তাকেও যে সম্ভ্রান্ত ঘরের ঘরণী করা যায়, এই আদর্শ আমরা পাইতাম না। শুধু যদি সন্তান দায়িনী নারীকেই বিবাহ করতে হয় এবং তিনি যদি শুধু তাই করতেন, তাহলে বন্ধা নারীর মনের খবর, তার সঙ্গে তার অধিকার কিভাবে দিতে হয় এটা আমরা আজও জানতাম না। এক জীবনের সমস্ত আদর্শ ও পরিকল্পনাকে রূপ দিতে গিয়েই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিচিত্র ধরনের একাধিক স্ত্রী গ্রহণ করতে হয়েছিল। সম্মানিত ভাই এবং বোনেরা, এছাড়াও সতীনদের সঙ্গে কি ব্যবহার করতে হয় পারস্পরিক, একদিকে স্বপত্নীগণের সাথে এবং সতীনেরা পরস্পরের সঙ্গে কি ব্যবহার করবে, অথবা একাধিক স্ত্রী থাকলে তাদের সঙ্গে স্বামীর দায়িত্ব বা কর্তব্য কি, সে আদর্শ স্থাপনও এতগুলি বিবাহের মৌলিক কারণ ছিল। সম্মানিত ভাই এবং বোনেরা, এছাড়াও তার বিবাহের আরো কারণ ছিল যে আত্মত্যাগের এক মহান আদর্শ তিনি স্থাপন করতে চেয়েছিলেন। এক বিবাহ দাম্পত্য জীবনের আদর্শ বটে, সন্দেহ নাই, কিন্তু বহু বিবাহ যে সর্বদাই নিন্দনীয় সেটাও ঠিক নয়। বহু বিবাহের মধ্যে এক বিরাট মহত্ব লুকিয়ে আছে। এক বিবাহের মধ্যে তো রয়েছে খানিকটা দুর্বলতা, রয়েছে খানিকটা স্বার্থপরতা এবং মানসিক সংকীর্ণতা। আমার স্ত্রী, আমি এবং আমাদের দুটি সন্তান, এই সংকীর্ণ গণ্ডি সৃষ্টি এক বিবাহের লক্ষ্য উদ্দেশ্য। এক স্ত্রীকে নিয়ে পুরুষের অন্তরে মহৎ প্রবৃত্তি খেলা করতে পারে না। প্রেম কোনো নির্দিষ্ট পাত্রে সীমাবদ্ধ থাকলে সংকীর্ণ হয়ে পড়ে। সে প্রেম মানুষকে অন্তর্মুখী করে দেয়, বহির্মুখী করে না, তাকে ভোগী করে দেয়, ত্যাগী করে না। শুধু তাই নয়, নিজেকে বিলিয়ে দেওয়ার মধ্যে রয়েছে প্রেমের চরম সার্থকতা। একাধিক স্ত্রী হলে
মানুষের দায়িত্ব কর্তব্যবোধ বেড়ে যায়। কর্তব্য এবং দায়িত্ব যেখানে বহুমুখী হয়, সেখানে হয় মানুষের সত্যিকার পরীক্ষা, মানুষের যোগ্যতার পরীক্ষা। একাধিক স্ত্রী থাকলে পুরুষ এই পরীক্ষার সম্মুখীন হয় সকল পত্নীর সাথে, এবং সকল পত্নীর সন্তানদের প্রতি তার দায়িত্ব কর্তব্য কি, সে তখন এই সকল বিষয় ভাবতে পারে। বহুর মধ্যে নিজেকে বিলিয়ে দিয়ে ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে অগ্রসর হয়ে সে তখন আত্মোপলব্ধি করিবার সুযোগ পায়। পক্ষান্তরে পত্নীদের অন্তরের বহু সুপ্ত বৃত্তি তারও জাগরণ হয়। সম্মানিত ভাই এবং বোনেরা, একক স্ত্রীর আত্মসর্বস্ব হয় কেমন করিয়া পরের জন্য কিছুটা ত্যাগ স্বীকার করিতে হয় সে তা জানে না, কিন্তু স্বপত্নীর মধ্যে বাস করিলে তার দৃষ্টি প্রসারিত না হইয়া পারে না। যে ত্যাগ তাকে করিতে হয়, যে বঞ্চনা তাকে সইতে হয়, তা একদিকে দিয়া পীড়াদায়ক হলেও তা তার অন্তরের মহত্বকে জাগিয়ে তোলে। স্বপত্নীর মধ্যে সচরাচর যে পারস্পরিক ঈর্ষা দেখা যায়, তাহা কোনো নারীর জন্য গৌরবের নয়। স্বামীর যথাসর্বস্ব একা অধিকার করে আমি কুক্ষিগত করব, সব সুখ সম্পদ একা ভোগ করতে পারলাম না, এই চিন্তা ও মনোবৃত্তি মানুষকে কখনো বড় করে না। সতীনের প্রতি, সতীনের সন্তানদের প্রতি যে স্ত্রী প্রেম, স্নেহ, মমতা দেখাতে পারে, তার অন্তঃকরণ মহৎ না হইয়া পারে না। এরূপ নারীকে যেখানেই পাইবেন সেখানেই দেখবেন তিনি মহীয়সী। সম্মানিত ভাই এবং বোনেরা, এক বিবাহ যে সমাজের ও জাতির আদর্শ, অথবা বহু বিবাহ যেখানে আইনত নিষিদ্ধ, সেখানে নরনারীর চরিত্র, নৈতিক চরিত্র বড়ই নাজুক। আইনের ভয়ে পুরুষেরা প্রকাশ্যে সেখানে একাধিক স্ত্রী গ্রহণ করে না বটে, কিন্তু গোপনে তারা বহু উপপত্নী বা পরকীয়ার আশ্রয় নেয়। সেক্ষেত্রে বহু বিবাহ নৈতিক ধ্বংস হতে নরনারীকে রক্ষা করে। যে দেশে, যে সমাজে এক বিয়ের প্রচলন আছে, সেখানে মুহুর্মুহু বিবাহ বিচ্ছেদ, ভ্রূণ হত্যা, অন্যান্য শত প্রকারের যৌন বিভ্রাট সমাজ জীবনকে বিড়ম্বিত করতে দেখা যায়। আপনারা যদি ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, আমেরিকা কোথাও দাম্পত্য জীবন আদর্শ নয়, কুমারী জননীর সংখ্যা সেখানে অত্যন্ত বেশি। মানব জাতির স্বাভাবিক যৌন চেতনার প্রতি লক্ষ্য রেখে দুর্দর্শী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থান, কাল, পাত্র ভেদে বহু বিবাহের বিধান দিয়া নারী জাতিরও কি কল্যাণ করেন নাই? বহু বিবাহ না থাকিলে নারীর দুর্গতির সীমা থাকতো না। সতীর না হয়ে রক্ষিতা হওয়া কিংবা পতিতা হওয়া, এর মাধ্যমে তো নারী জাতির সম্মান হয় না। এক্ষেত্রে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু বিবাহের বিধান দিয়া নিশ্চয়ই নারীদের প্রভূত কল্যাণ সাধন করেছেন। যৌন অপরাধ কখনো একতরফা হয় না, পুরুষের অপরাধে নারীও জড়িত থাকে। অবৈধ প্রেম বা ব্যভিচার তাই যৌগিক অপরাধ। তুলনা করলে দেখা যাবে বহু বিবাহ অপেক্ষা বহু প্রেম বা ব্যভিচারই বেশি ভয়াবহ। দূরদর্শী এবং মনস্তাত্ত্বিক বিশেষজ্ঞ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই দ্বিতীয় পথটি বন্ধ করার জন্যই প্রথম পথটি কিছুটা প্রশস্ত করে দিয়েছেন। বলা বাহুল্য হচ্ছে এই বহুবিবাহ নিয়ম নয়, এটা হচ্ছে ব্যতিক্রম। ব্যতিক্রম না থাকলে আইন সম্পূর্ণ হয় না। ব্যতিক্রম তুলিয়া দিলে রূঢ় বাস্তবতার প্রহারে অনাচার ও ব্যভিচারের পথ উন্মুক্ত হয়ে যায়। সম্মানিত ভাই এবং বোনেরা, কুরআনে কারীমের মধ্যে যদি আপনারা সূরা আহজাব পড়ুন 50, 51 এবং 52 নম্বর আয়াত, তাহলে দেখতে পাবেন আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে এই ব্যাপারে নির্দেশ দিয়েছিলেন। তিনি ছিলেন যেহেতু নবী রাসূল, তাকে আল্লাহর বিধান মানতেই হয়েছে, এবং এর ভিতরে রয়েছে বিপুল কল্যাণ, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু এর দ্বারা আমরা আপনাদেরকে উৎসাহিত করছি না এটা করার ব্যাপারে, কারণ এই ব্যাপারে ইসলাম যে বিধান দিয়েছে তা হচ্ছে যে 4 জন স্ত্রী রাখা যায়, কিন্তু তাদের সঙ্গে সমতার শর্তে। যদি কেউ একাধিক স্ত্রী বিবাহ করলেন ঠিক আছে, কিন্তু যদি ব্যবহারের দিক থেকে, মানবতার দিক থেকে সমতা করতে না পারেন, তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন তাকে পাজর ভাঙা অবস্থায় আল্লাহর দরবারে দাঁড় করানো হবে। সুতরাং একাধিক স্ত্রীর মধ্যে সাম্য রাখতে হবে। যাই হোক, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বহু বিবাহের এই কারণ আমরা এই আলোচনা থেকে বুঝতে পারলাম যে তা ছিল অত্যন্ত বাস্তব কারণ, মানবিক কারণ, রাজনৈতিক কারণ, নবুয়তের কারণ, ইসলামী মিশনের সাফল্যের জন্য। এছাড়া আর কোনো বিকল্প ছিল না। তাই তিনি মানবতার মহান শিক্ষা দেওয়ার জন্য এ কাজ করতে আল্লাহ পাকের হুকুম অনুযায়ী বাধ্য ছিলেন, তিনি তা করেছিলেন। যার কারণে তার পরিবারে কখনো কোনো অশান্তি হয় নাই, কেউ কোনো রকম কোনো সমস্যার শিকারও পতিত হন নাই। সকলেই তার প্রতি সন্তুষ্ট ছিলেন এবং হুজুরও তাদের প্রতি সন্তুষ্ট ছিলেন, এবং তারা মুসলিম উম্মার জন্য এক ব্যাপকতর আদর্শ তারা এই পৃথিবীতে হুজুরের অবর্তমানে দিয়ে গিয়েছেন, যা থেকে আজ মুসলিম উম্মার নারীর উপকৃত হতে পারে। আমরা পরবর্তী আলোচনায় সে কথাগুলি পাবো। আল্লাহ আমাদের এ কথা থেকে হেদায়েত করুন, রহম করুন, আমাদেরকে সঠিক পথ বিবেচনা করার তৌফিক দিন। আমরা সকলেই পড়ি আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।